একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সকলেই আমার সহিত জবান খুলে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. دنیا یہ صداقت میں تیرا نام رہے گا، دنیا یہ صداقت میں تیرا نام رہے گا، صدیق تیرا نام سے اسلام رہے گا، دنیا یہ عدالت میں تیرا نام رہے گا، دنیا یہ عدالت میں تیرا نام رہے گا، فاروق تیرا نام سے اسلام رہے گا، دنیا یہ شجاعت میں تیرا نام رہے گا، دنیا یہ شجاعت میں تیرا نام رہے گا، عثمان تیرا نام سے اسلام رہے گا، عثمان تیرا نام سے اسلام رہے گا، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو۔ দুইটা বিষয়কে সামনে রেখে, একটা হচ্ছে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায়, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাদের এই মাদ্রাসাকে কেন্দ্রিক। মাদ্রাসা থেকে এবছরে 6 জন কোরআনের হাফেজা বের হয়েছে। আপনাদের অত্র এলাকার নাকি অনেক দূরের? এই এলাকার, এই গ্রামেরই এই সন্তানগুলো, এই মেয়েগুলো, যাদের সিনার ভিতরে কোরআন ঢুকে গেছে, এই সিনার ভিতরে শিরক কোনোদিন ঢুকবে না, বদ্দিন কোনোদিন এই সিনার ভিতরে ঢুকবে না। যে সমস্ত বাবারা কোরআনের হাফেজার বাবা হওয়াতে আজকে এখানে এনে আপনাদেরকে সম্মানিত করা হলো, এ যে কত বড় একটা অর্জন। পৃথিবীর ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার্স, MBBS, পৃথিবীর যত সার্টিফিকেট আছে এগুলো পাওয়ার পরে আমরা মানুষ যদি কেউ ব্যাংকে চাকরি পায়, কারো ছেলে কোনো কলেজের প্রভাষক হয়, প্রফেসর হয়, কেউ যদি ডাক্তার হয়, দোকানপাটে গিয়ে আলোচনা করে না, উমুকের ছেলেটা ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, সে পুলিশের চাকরি পেয়েছে। এ চাকরির সম্মান
যতদিন তার নিঃশ্বাস দুনিয়াতে আছে ততদিন। ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, প্রফেসর সব কিছুর সম্মান কতদিন বলেন? যতদিন দুনিয়াতে সে আছে। কিন্তু কোরআনের হাফিজ যদি হয়ে যায়, কোরআনের আলেম যদি হয়ে যায়, এ সম্মান শুধু পৃথিবীতে নাকি জান্নাত পর্যন্ত? আরো জোরে বলা লাগবে, কোন পর্যন্ত? জান্নাত পর্যন্ত। যে সম্মান চিরস্থায়ী, এ সম্মান আমরা চাই কি চাই না? আমরা সকলেই হাফেজের বাবা অথবা হাফেজার বাবা হতে চাই কি চাই না? এজন্য নিজেদের সন্তানকে এই মাদ্রাসায় দিবেন তো ইনশাল্লাহ? দিবেন তো ইনশাল্লাহ? আমার আজকের আলোচনার বিষয়বস্তু আপনাদেরকে আগেই জানিয়ে দিই। আমি 5টা বিষয়ের উপরে খুব সংক্ষিপ্তভাবে কথা বলবো। নাম্বার 1, কোরআন কি? যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, আমার 1 নম্বর পয়েন্ট কোরআন কি। 2য় নাম্বার, কোরআন কে নাজিল করেছেন। 3য় নাম্বার, কোরআন হেফাজত করবেন কে। 4র্থ নাম্বার, কোরআন তেলাওয়াত করার ফজিলত কি। 5ম নাম্বার, কোরআনের শিক্ষার গুরুত্ব কি। এই 5টা বিষয় মনে রাখবেন। এই 5টা বিষয়ের উপরে আলোচনা হবে। তাহলে 1 নম্বরে আসেন। 1 নম্বর পয়েন্ট, কোরআন কি? সবাই বলেন 1 নম্বর পয়েন্ট কোরআন কি। 2য় নাম্বার, কোরআন কে নাজিল করেছেন। 3য় নাম্বার, কোরআন কে হেফাজত করবেন। 4র্থ নাম্বার, কোরআন তেলাওয়াতের ফজিলত কি। 5ম নাম্বার, কোরআন শিক্ষার গুরুত্ব কি। এই 5টা বিষয় এর উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা এবং বোন যারা আছেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর কথা হচ্ছে কোরআন কি। আমরা সবাই জানি কোরআন কার কালাম। আর একটু জবান খুলে জোরে বলেন কার। হয় নাই মুসলমানের মতো বজ্র আওয়াজ দিয়ে বলেন কার। কালামুল্লাহ, আল্লাহর কালাম। এর উত্তর কয়েকটা আসে। নাম্বার 1, যখন কোরআনকে আল্লাহর দিকে নিসবত করা হবে, আল্লাহর কালাম। দ্বিতীয়ত, আসমানি কিতাব। আসছে কোথা থেকে? জোরে বলেন। আসমান থেকে আসছে, যেন আসমানি কিতাব বলি কি বলি না? বলি। 3য় নাম্বার, এই কোরআনটা অবতীর্ণ হয়েছে কার উপরে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যত মৌজেজা আছে, শ্রেষ্ঠতম মৌজেজা হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত মৌজেজা আছে তার মধ্যে শ্রেষ্ঠতম মৌজেজা কি? কোরআন। এবার আসেন, আমাদের এই কোরআন আসমানে কিতাব এবং কালামুল্লাহ, 2টা গুণ। পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আরো নবী রাসূল আসছিলেন কিনা? আসছিলেন। তাদের উপরেও আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছিলেন কিনা? আমরা সবাই জানি তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তাওরাত, জাবুর, ইনজিল, এই 3টা বড় বড় আসমানি কিতাব ছাড়া আরো ছোট ছোট কিছু সহিফা ছিলেন, যেগুলোকে আসমানি কিতাব বলা হয় না, সহিফা বলা হয়। যেমন সূরাতুল আলার মধ্যে আছে সুহুফে ইব্রাহিমা ওয়া মূসা। অন্যান্য নবীদের উপরে আল্লাহ তাআলা সহিফা, ছোট কিতাব নাজিল করেছেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যে সমস্ত নবী রাসূলদের উপরে আসমানি কিতাব নাজিল করেছিলেন, সমস্ত কিতাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিখিতভাবে একবারে নাজিল করেছিলেন। এই যে বর্তমানে সারা পৃথিবীর ভিতরে কোরআনুল কারীম আমি আপনি যেটা দেখি, এটা একটা বইয়ের মতো লিখিত কিনা? কথা বলেন। লিখিত একটা কিতাব আমি আপনি দেখি। ঠিক এইরকম ভাবে তাওরাত, জাবুর এবং ইনজিল যত সহিফাগুলো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নবীদের উপরে, মূসা আলাইহিস সালামের উপরে, দাউদ আলাইহিস সালামের উপরে, হযরত ঈসা পয়গম্বরের উপরে
আল্লাহ রাব্বুল আলামিন একবারে পরিপূর্ণ তাওরাত, জাবুর, ইনজিল লিখিত অবস্থায় একবারে কিতাব আকারে পরিপূর্ণ কিতাব দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু প্রাণের ভাইয়েরা, আপনারা সবাই জানেন, ইসলাম প্রেমী মানুষ, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন একবারে নাযিল করেছেন নাকি 23 বছরে? বুঝে থাকলে উত্তর দেন, কত বছরে? 23 বছরে যখন যতটুকু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ততটুকুই নাযিল করেছেন। লিখিত অবস্থায় পরিপূর্ণ কিতাব আল্লাহ একবারে নাযিল করেছেন নাকি? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম, যাকে রূহুল আমিন বলা হয়, যেদিন সর্বশেষ কোরআনের আয়াত তিনি নাযিল করেছেন বিশ্ব নবীর উপরে, নবীজিকে জানায়া দিলেন, পয়গম্বর, কোরআনের সর্বশেষ আয়াত আজকে আপনার উপরে নাযিল করা হয়ে গেল। আর কোরআনের আয়াত নাই, আর কোনো কিছু আপনার উপরে নাযিল হবে না। আজকে থেকে নিয়ে যেদিন সর্বপ্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আপনার উপরে নাযিল করেছিলাম, সেদিন থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যতগুলো কোরআনের আয়াত নাযিল করেছি, এই পরিপূর্ণটা হলো 30 পারা। বুঝে থাকলে উত্তর দেন, কয় পারা? তবে এই পারাগুলো ধারাবাহিকভাবে আপনার কাছে নাযিল করা হয় নাই, পরিপূর্ণ সূরা একসাথে নাযিল করা হয় নাই। তবে কিছু কিছু সূরা যেগুলো ছোট, ওগুলো একেবারে আল্লাহ নাযিল করেছেন। যেমন ইখলাস, ফিন থেকে শুরু করে যেগুলো ছোট সূরা, জিলজাল থেকে নিয়া, এগুলো ভিন্নভাবে নাযিল হয় নাই, একেবারে আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে নাযিল করেছেন। আবার কখনো মহান আল্লাহ সূরা ফালাক এবং নাস এগুলো একত্রে নাযিল করেছিলেন 11 আয়াত। বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ নাযিল করেছেন। যেটা বুঝাতে চাচ্ছি ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ একবার নাযিল করে নাই, বান্দার যখন যতটুকু প্রয়োজন হয়েছে ওই প্রয়োজন সাপেক্ষে আমার আল্লাহ অল্প অল্প করে, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো লম্বা একটা আয়াত, কখনো ছোট একটা আয়াত, কখনো বা একটা 2টা সূরা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। এই জন্য এই কোরআনকে বলা হয় কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। আবার কিতাবুল্লাহ, কারণ আল্লাহর কিতাব হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আবু বকর কোরআন জমা করে নাই, হযরতে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন একেবারে নাই। হযরতে ওসমান উনি ভাবলেন কোরআন যদি একত্রিত না করি তাহলে এটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন বর্তমানে হাদিসের ভিতরে জয়ীফ আছে, জাল হাদিস আছে না ভাই? জাল হাদিস, এটা হাদিস না, কিন্তু হাদিস বলে চালায়া দেয়। উনি চিন্তা করলেন কোরআন যদি একত্রিত না করি তাহলে বিক্ষিপ্ত হয়ে যাবে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য উনি কোরআনুল কারীম একত্রিত করলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনুল কারীমের 2টা গুণ, একটা হলো কিতাব আল্লাহ, দ্বিতীয়ত হলো এটা আল্লাহর কালাম, কালামুল্লাহ, আমার আল্লাহর কথা এবং লিখিত হয়ে গেছে, এই জন্য এটাকে কিতাব বলা হয়। তৃতীয় নম্বর আসেন বিশ্ব নবীর মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবীকে যত মুজিজা দান করেছেন, এগুলোর মধ্যে সবচাইতে বড় মুজিজা হলো 30 পারা কোরআন। তার কারণটা কি প্রাণের ভাইরা? আজকেও পৃথিবীর জমিনের ভিতরে তাওরাতের অনুসারী আছে, ইনজিলের অনুসারী আছে। তারা তাওরাতকে তাদের ধর্মীয় গ্রন্থ বলে মানে, ইনজিলকে মানে তাদের অনুসারী আছে। আবার দাউদ পয়গম্বরকে আল্লাহ তাআলা দাউদ জাবুরা, পৃথিবীর সবচাইতে বড় লাইব্রেরি আমেরিকাতে, ওই আমেরিকার ভিতরে তাওরাত, জাবুর, ইনজিল এগুলোর কপি আছে, তবে আসল কপি নাই, নকল কপি। তারা খ্রিস্ট ধর্মের আছে, যারা ঈসাই ধর্মের আছে, যারা ইহুদি ধর্মের আছে, তারা নিজেদের মতো করে এই তাওরাতকে বানিয়ে নিয়েছে।
ইনজিলকে বানিয়ে নিয়েছে, জাবুরকে তারা বানিয়ে নিয়েছে। কারণটা কি? ওটা হলো কিতাব আল্লাহ। আল্লাহ কিতাব করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন, আর আল্লাহ কোরআনকে কালামুল্লাহ করে পাঠিয়েছেন। এটা আমার কথা। এই জন্য আজ পর্যন্ত কোরআনের ভিতরে কেউ রদবদল করতে পারে না। কোরআনের ভিতরে কোনো পরিবর্তন আছে? সবাই জোরে বলেন আছে? কোরআনে কোনো পরিবর্তন নাই। এবং হ্যাঁ, কিয়ামত পর্যন্ত কোরআনের একটা জের, একটা জবর, একটা পেশ পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। নবীজির যুগে পারে নাই। বড় বড় পণ্ডিত যারা আরবি সাহিত্যিক ছিল তারা পারে নাই, তো এই যুগের আর তারা পারবে কি করে? আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনে, ফাতু বিসূরাতিম মিন মিসলি। যদি তোমরা পারো, আমি আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করলাম, আমার কোরআনের আয়াতের মতো একটা আয়াত বানায়া দেখাও, একটা সূরা তোমরা বানায়া দেখাও। তারা যুগের পর যুগ চেষ্টা করেছে, কিন্তু কোরআনের মতো একটা সূরা বানায়া দেখাতে, জোরে বলেন, পারে নাই। আমার প্রাণের ভাইরা, এই জন্য বিশ্ব নবীর জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম বড় মৌজেজা হলো আল্লাহর কোরআন, যেটা আজ থেকে 1400 বছর আগে যেমন ছিল এখন পর্যন্ত এমনই আছে। যদি 1400 কোটি বছর পার হয়ে যায়, আমার আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন পৃথিবীর সব পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আমার কোরআন কেউ পরিবর্তন করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়ারা, দ্বিতীয় নাম্বার পয়েন্ট চলে আসেন। কোরআনকে নাজিল করেছে আমরা সবাই জানি। কোরআন নাজিল করেছেন কে? মহব্বতে একটু জোরে বলেন কে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কোরআন নাজিল করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই ব্যাপারে আমার আলোচনা নাই। এবারে তৃতীয় নাম্বার পয়েন্ট চলে আসেন। কোরআন হেফাজত করবে কে? এটারও উত্তর আমরা জানি। হেফাজত করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাপ আমি কোরআন নাজিল করে দিলাম। এক একটা গ্রামে 4টা 5টা করে মাদ্রাসা। আপনাদের অত্র এলাকায় প্রাইমারি স্কুল একটা না একাধিক? কথা বলেন। একাধিক, কিন্তু মাদ্রাসা একটা। মাদ্রাসা কয়টা? একটা। তাহলে তুলনামূলকভাবে ইসলামের দিক দিয়ে, আমরা ধর্মীয় দিক দিয়ে ইসলামের মূল্যবোধ আমাদের কাছে কম না বেশি? কম। যদি বেশি থাকতো মাদ্রাসা বেশি হতো, ঠিক না ব্যাঠিক? এই যে জিকির করতে বললাম, আপনাদের জবান দিয়ে জবানই খোলে না। পৃথিবীর শ্রেষ্ঠতম কালিমা শব্দ তো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার উপরে আর কোনো ওয়াজ আছে? যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে কালেমা পাঠ করে, জীবনের সমস্ত গুনাহ মাফ। একটু মহব্বতে জবান খোলে, লা ইলাহা। এখনো জবান খোলে নাই অনেকে। লা ইলাহা, লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। জোরে বলেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রাণের ভাইয়ারা, বলছিলাম কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ।
আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমার প্রাণের ভাইরা, আমার আপনার ঘরের ভিতরে ছোট ছোট বাচ্চা আছে, অথবা আমরা যখন ছোট ছিলাম, আপনি যখন ছোট ছিলেন, বাবার সঙ্গে বাজারে আমরা গেছি না? কথা বলে না? গিয়েছিলাম সাপ্তাহিক বাজার, আপনাদের কাকুনহাট। বাজার করার পর ব্যাগটা যখন বড় হয়ে গেছে, ছোট্ট বাচ্চা বাবাকে বলে, বাবা ব্যাগটা আজকে আমি নিব। বাইনা ধরে কি ধরে না? আমি আপনিও ধরেছিলাম, ব্যাগটা আজকে বাবা আমি নিয়ে যাব। বাবা জানে এই ব্যাগটা চাড়ার মতো ক্ষমতা শক্তি আমার সন্তানের নাই। বাবা সন্তানরে বুঝ দেওয়ার জন্য ব্যাগটা মাথার উপরে তুলে দিয়েছে, কিন্তু সম্পূর্ণ শক্তি কার হাতে? বাবার হাতে। শুধু ব্যাগটা মাথার মধ্যে রেখে দিয়েছে, অথবা হাতটা ধরাইয়া দিয়া বাবা পরিপূর্ণ ব্যাগটা ধরে রাখছে। কিছুটা পথ যাওয়ার পর বলে, বাবা তোমার নেওয়া হয়ে গেছে, বাকিটা আমি নিয়ে যাই। সান্ত্বনা দেই কি দিই না? ওই সন্তান ব্যাগ বহন করতে পারবে না, তারপরেও বাবা তাকে বুঝ দেওয়ার জন্য সুন্দর করে মাথায় দিয়া রাখে, হাতটা দিয়া সম্পূর্ণ শক্তি দিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করে দিয়েছেন আমাদের উপরে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ভার দিবেন, আসমানকে ডাকলেন, জমিনকে ডাকলেন, পাহাড়কে ডাকলেন, কেউ কোরআনের বহন করতে রাজি হলো না, কোরআনের দায়িত্ব নিতে কেউ রাজি হয় নাই। একমাত্র সেদিন রাজি হয়েছিলাম আমরা মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাপ আমি জানি তুমি কোরআনের বান সহন করতে পারবা না, কোরআনের ওজন সহ্য করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে তোর মাথার উপরে আমি কোরআনটা রেখে দিলাম, কিন্তু উপর থেকে ওই ছোট বাচ্চার মতো এটাকে বহন করার সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। শুধু তোমাদের কাছে থাকবে, কিন্তু এটার পরিপূর্ণ ভার কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কোরআন হেফাজত করবেন আমার আল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, সংক্ষিপ্ত সময় একটা ছোট্ট ঘটনা বলে দিই, তারপরে সামনের দিকে যাব। আমাদের এই বাংলাদেশ সহ ভারতবর্ষ সহ এক সময় লম্বা সময় ব্রিটিশ বেনিয়ারা শাসন করেছে কিনা এটা আপনারা জানেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়ে তারা এই বাংলার জমিনে ঢুকেছিল, ব্যবসার নাম দিয়ে, কিন্তু এই বেনিয়ারা আমাদেরকে গোলাম বানিয়ে ফেলেছিল। আমার প্রাণের ভাইয়েরা, এই ব্রিটিশ সরকার ভারতবর্ষ যখন পরিচালনা করে, ওই সময় আমরা মুসলমান ছিলাম, মাদ্রাসা মসজিদ সেই সময়ে ছিল, কিন্তু এমন একটা সময় চলে আসছিল তাদের প্রভাব প্রতিপত্ত মুসলমানদের উপরে তারা বিস্তার করেছিল, নির্যাতন জুলুম মুসলমানদের উপরে চালাতে আরম্ভ করে দিয়েছিল, মসজিদ বন্ধ করে দিয়েছিল, মাদ্রাসাগুলো তালা লাগিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবারা, ব্রিটিশ সরকার একজন গোয়েন্দা ব্রিটিশ থেকে ভারতবর্ষে পাঠিয়ে দিয়েছে, যাও ভারতের দিল্লিতে যাবে, যতগুলো রাইফেনি আছে, যতগুলো দোকান আছে, সমস্ত দোকান থেকে কোরআন কিনবি, আর রাত্রবেলা এই কোরআনগুলো জানায়া দিবি। নাউজুবিল্লাহ বলেন। কোরআন কি করবে? জ্বালায়া দিবে, পোড়ায়া দিবে। এই দায়িত্ব দিয়ে তাকে ব্রিটিশ থেকে পাঠানো হয়েছে। আল্লাহর এই গোলাম দিল্লিতে আসার পরে সারাদিন এই দোকান ওই দোকান থেকে কোরআনের কপিগুলো কিনে, আর রাত্রবেলায় যেই জায়গায় থাকার জন্য বাসস্থান, নিজস্ব একটা রুম, রাত্রবেলায় প্রতিদিন এই কোরআনগুলো জানায়া দেয়। নাউজুবিল্লাহ বলেন। দিন যায়, মাস যায়, কোরআন কিনে আর এইরকম ভাবে সবগুলো জ্বালায় পুড়ে শেষ করে দেয়।
হঠাৎ করে বাজারের মধ্যে একদিন তার সহপাঠী আর এক ভাই, সেও খ্রিস্টান, তার সঙ্গে দেখা। বলে, কিরে তুই এই এলাকায় কেন? বলে, বন্ধু আমাকে আমার দেশ থেকে এই কাজের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। আমি গোপনে প্রতিদিন বিভিন্ন দোকান থেকে কোরআন কিনি, ক্রয় করি, আর রাত্রবেলা এইগুলো জ্বালায়া দিই। এবার যে ভারতবর্ষে যেই খ্রিস্টান আগে থেকে ছিল, সেই বলে, বোকা, প্রতিদিন তুই কত কপি করে কোরআন কিনস? বলে, 100 কপি করে কিনি, জ্বালায়া দিই। বলে, কয়দিন হয়েছে আসা? বলে, প্রায় মাসখানিক হয়ে গেছে। বলে, কোন দোকান থেকে মাল কেনার পরে এমনটা হয়েছে নাকি যে পরের দিন ওই দোকানে আর নাই? বলে, না, এমনটা হয় নাই। পরের দিন গেলে আবার ওই দোকান থেকে মাল কিনতে পারি, ফুরায় না। বন্ধু বলে, বন্ধুরে, তুমি তো এই দোকান থেকে কোরআনের কপিগুলো কিনে কিনে জ্বালায়া দাও। যদি তুমি 1 মাস নয় 1 বছর পর্যন্ত এই কপিগুলো কিনে কিনে জ্বালাও, তবুও শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। তবে প্রাণের বন্ধু শোন, 1 বছর নয় 5 বছর যদি তুমি কোরআনের কপিগুলো জ্বালায়া শেষ করে দাও, এক সময় শেষ হয়েও যেতে পারে। কিন্তু তুমি এমন কোরআন জ্বালাও যেই কোরআন হাঁটতে পারে না, যেই কোরআন চলতে পারে না, যেই কোরআন দেখতে পারে না, যেই কোরআন কথা বলতে পারে না। এবার খ্রিস্টান বন্ধু আশ্চর্য হয়ে গেছে। বলে, কি বলো তুমি? এমন কোরআন ভারতবর্ষে আছে নাকি? আজ পর্যন্ত কোনো দোকানে দেখলাম না যেটা হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, দেখতে পারে। বলে, হ্যাঁ, এমন কোরআন দিল্লির জমিনে 1টা 2টা না, শত শত আছে, যেগুলো হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে। একটু চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? লম্বা সময় অন্তর এমন ভাবে বিগলিত হওয়া আরম্ভ হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আমার আল্লাহ বলেন, যারা মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনবে, যারা মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করবে, আমি আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে যারা কোরআন শুনবে তাদের ঈমান আল্লাহ বাড়ায়া দেয়। এই খ্রিস্টান হাফেজে কোরআনের তেলাওয়াত লম্বা সময় পড়তেছে, আর সেই শুনতেছে, তার অন্তরের যে সমস্ত মরিচাগুলো ছিল, যেগুলো অন্ধকার ছিল, দূর হওয়া আরম্ভ করে দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তার অন্তর পরিবর্তন করা আরম্ভ করে দিয়েছে। আজকের পূর্বে এই খ্রিস্টান জীবনে কোনোদিন কোরআন শুনে নাই, কোরআন তেলাওয়াত শুনে নাই। হাফেজ সাহেব হুজুর, হিন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। الله أكبر। আল্লাহর এই কোরআনের হাফেজ সূরা নাস তেলাওয়াত করে কুল আউযু বিরাব্বিন নাস, বিশ্ব থেকে ফুরাবে না পবিত্র কোরআন। জোরে বলেন মারহাবা। কেমন করে ধ্বংস করবে আগুনের তেজ, কারণ সারা বিশ্বে আছে অগণিত কোরআনের হাফেজ। ঠিক না বা ঠিক? খ্রিস্টান আশ্চর্য হয়ে গেছে, কিরে আমি কোন কোরআন লাইব্রেরি থেকে কিনে কিনে জ্বালায় দেই, এই কোরআন যদি আমি আজীবন জ্বালাই কোনো লাভ নাই, কোরআনের কোনো ক্ষতি হবে না।
ইসলামের কোনো ক্ষতি হবে নাকি? যতদিন পর্যন্ত এমন জীবন্ত কোরআন দুনিয়ার জমিনে থাকবে, আমি কোরআন জ্বালায়া শেষ করলেও কোনো ইসলামের ক্ষতি হবে না। খ্রিস্টান নিজেরে আর থামাইতে পারে না, দুই চোখ দিয়ে পানি ঝরা আরম্ভ হয়ে গেছে। অপর খ্রিস্টান ভাইকে বলে, কিরে ভাই, তুমি কেমন করে এই জীবন্ত কোরআনের খবর পাইলা? অপর বন্ধু বলে, বন্ধুরে, তোমার যেই কাজে ভারতবর্ষে পাঠিয়েছে, আমাকে এই কাজেই ভারতবর্ষে পাঠিয়েছিল। আমিও তোমার মতো বিভিন্ন দোকান থেকে সারাদিন কোরআন কিনতাম আর রাত্রবেলা জ্বালাইয়া দিতাম। হঠাৎ করে আমি এমন এই কোরআনের খবর পাইলাম। আমি খবর পাওয়ার পরে নিজের পরিবর্তন করেছি। এই কোরআন জ্বালাইয়া কোনো লাভ নাই। এমন কোরআন যদি বাংলার জমিনে ভারতবর্ষে একজন জীবিত থাকে, রাতের ভিতরে হাজার হাজার কপি ছাপায়া ফেলবে। আমি নিজের পরিবর্তন করে সখন থেকে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আমি অনেক আগেই মুসলমান হয়ে গেছি। আমার তথ্য না পাওয়ার কারণে হয়তো তোমারে আবার এই কাজের জন্য নিযুক্ত করে ভারতবর্ষে পাঠিয়ে দিয়েছে। এই বন্ধু, নতুন বন্ধু বলে, আমিও আর এই ধর্মে থাকতে চাই না। কোরআন যেখানে আছে হেদায়েত সেখানে আছে, ঠিক না বেঠিক? এই খ্রিস্টান বলে, বন্ধু আমারেও মুসলমান বানায় দে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমারেও মুসলমান বানায় দে। হাফেজ সাহেব হুজুরের কাছে গেছে, বলে, হুজুর আমার বন্ধুরে মুসলমান বানায় দে। চিঠি লিখলেন এবার ব্রিটিশে, ঘরের মানুষের কাছে চিঠি লিখলেন, স্ত্রীর কাছে, বিবির কাছে, বিবিরে, যেই কাজের জন্য আমারে ভারতবর্ষ পাঠায় দিছে, ও বিবি শোন, এই কাজ করতে এসে আমি নিজের পরিবর্তন করে ফেলেছি। আমার অন্তরের ভিতরে যে অন্ধকার ছিল, আমার হৃদয়ের ভিতরে যেই মরীচিকা ছিল, এই কাজ করতে এসে নিজেরে আমি নতুন ভাবে খুঁজে পেয়েছি। আমি মুসলমান হয়ে গেছি। আমার আশা আর করো না, আমার আশা তুমি আর করো না রে বিবি। আমি মুসলমান হয়ে গেছি, আমারে ক্ষমা করে দিও। যদি আমার অপেক্ষায় থাকো তাহলে মুসলমান হয়ে থাকবা, আর যদি আমার অপেক্ষায় না থাকতে মন চাই, মুসলমান যদি না হতে চাই, তুমি না হতে চাও, অন্য জায়গায় বিবাহ বসে তুমি চলে যেও। সুবহানাল্লাহ বলেন। ইমান বাড়ছে না কমছে? আর জোরে বলেন। কেমন ইমান বেড়েছে! নিজের বিবিরে পর্যন্ত ছেড়ে দিয়েছে, নিজের সন্তানের মায়া ত্যাগ করে ফেলেছে, নিজের এলাকায় আর জিন্দগিতেও ফিরে যায় নাই। আল্লাহ বলেন, দুনিয়ার গোলাম শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করব। তবে কোরআনের হাফেজদের মাধ্যমে হেফাজত করব, আলেমদের মাধ্যমে হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের বাবারা, প্রাণের ভাইয়েরা, এলাকার মা বোন যারা আছেন গো মা, আপনাদের আজকের এই মাদ্রাসায় 6 জন কোরআনের হাফেজা হয়েছে। এটা সাধারণ কোনো বিষয় না, সাধারণ কোনো বিষয় না। যেই মেয়েগুলো কোরআনের হাফেজা হয়ে গেল, এই মেয়েগুলো সাধারণ কোনো মেয়ে আর নাই। তাদের সিনার ভিতরে আল্লাহর কোরআন চলে গেছে। পৃথিবীর জমিন থেকে বাইরে যেইগুলো থাকে কোরআন জ্বালানো যায়, কিন্তু নিজের দেহের ভিতরে যে কোরআন থাকবে এটা পোড়ানো যায় না। এই কোরআন কোনো পোকা মাকড়ে খায় না, এই কোরআন কোনো বন্যার পানিতে ভিজে না, ঠিক না বেঠি? আজকের থেকে এই মেয়েগুলো আল্লাহর কালাম নিজের সিনার ভিতরে ধারণ করেছে। 6টা নক্ষত্র আপনাদের এই এলাকার, এই 6টা নক্ষত্র যেই ঘরের ভিতরে যাবে, ওই ঘরে আল্লাহ তাআলা কোরআনের আলো ছড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দ্বীনি মহিলা যাদের সিনার ভিতরে দ্বীন থাকবে, ইসলাম থাকবে, তারা যেই জায়গায় যাবে
নেককার বানায়া দিবে ওই ঘরটাকে। এমনও ঘর বাংলার জমিনে আছে, স্বামী স্ত্রীতে 2 বেলা ঝগড়া হয়, আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? আবার এমন জীবন শুরু করেছে, মরার আগ পর্যন্ত কোনোদিন স্বামী স্ত্রীতে 2 কথাও হয় না, এমন ঘর আছে না নাই? তার মানে যেই ঘরটার ভিতরে 2 কথা কোনোদিন হয় না, ওই বিবিও নেককার, স্বামীও নেককার। আর যেই ঘরের ভিতরে 2 দিন পর পর ঝগড়া ফাসাদ লেগে যায়, বিবিও যেমন স্বামীও তেমন। ঠিক না বেঠিক? আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জোহরা, আপনাদের মাদ্রাসার নাম ফাতেমাতুজ জোহরা, আল্লাহর নবীর কলিজা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলীর ঘরের ভিতরে 3 দিন যাবত খাবার নাই। একটু জোরে চিৎকার দিয়ে বলেন, কয়দিন? 3 দিন যাবত ঘরের ভিতরে কোনো খাবার নাই। আমার প্রাণের ভাইরা, মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে এই হাদিসটা শুনবেন। 3 দিন যাবত কোনো খাবার নাই। হযরত আলী সকালবেলা ঘর থেকে বের হয়ে যান, কোনো কাজ পাইলে ঘরের মধ্যে খাবার ওরে নিয়ে আসবেন। কিন্তু প্রথম দিন চলে গেল, কোনো খাবারের ব্যবস্থা করতে পারে নাই, কোনো কাজ উনি পায় নাই। দ্বিতীয় দিন আবার ফজর নামাজ পড়ে বের হয়ে গেছে, কোনো উনি কাজ পান না, খাবারের ব্যবস্থা করতে পারে নাই। তৃতীয় দিন হযরত আলী আবার ঘরের ভিতরে খাবার ছাড়াই আসবেন, কারণ সেদিনে উনি কোনো কাজ পায় না। দরজার মধ্যে এসে নক দিয়েছেন, সালাম দিয়েছেন বাইরে থেকে। হযরতে ফাতেমাকে লক্ষ্য করে সালাম দিয়েছেন, কিন্তু চেহারাটা বড় মলিন, চেহারার মধ্যে হাস্য উজ্জ্বলতা নাই। ঘরের ভিতরে থেকে হযরতে ফাতেমা স্বামীর চেহারার দিকে লক্ষ্য করে দেখেন, দরজার সামান্য পর্দা একটু ফাঁক করে, যে হযরতে আলীর চেহারাটা বড় মলিন, চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই। হযরতে ফাতেমা বলেন, স্বামী রে, আমি বুঝতে পেরেছি আপনি আজকেও কোনো খাবার ব্যবস্থা করতে পারেন না, এই জন্য আপনার চেহারাটা মলিন, এই জন্য আপনি চিন্তিত। খালি হাতে কেমন করে ঘরে যাব? চেহারার ভিতরে আপনার চিন্তিতের ভাব। প্রাণের স্বামী আমার, আমি তো সাধারণ কোনো বিবি না, আমি অন্য কোনো মানুষের ঘরের বউয়ের মতো না। আপনি খাবার না আসলে আপনার সঙ্গে আমার বকাঝকা হবে। সুবহানাল্লাহ বলেন। স্বামীরে আপনি সালাম দিয়েছেন, শুনেন, আপনি চেহারাটা উজ্জ্বল করে হাসি মুখে যদি সালাম না দেন, আমি ফাতেমা আপনার সালামের জবাব দিব না। সুবহানাল্লাহ বলেন। আপনি হাসি দিয়ে সালাম দেন, তাহলে আমি সালাম নিব। আল্লাহু আকবার। আমার আপনার বিবি যদি হইতো, একদিন যদি খাবার না দিতে পারেন, 2 দিন যদি খাবার না দিতে পারেন, থাকবেই। গাট্টি বুঝলো সব বান্দা কোথায়? বাপের বাড়ি। আর নারীরা এমন এক জাতি, 20 বছর আপনার ঘর করছে, এত সুখ শান্তি দিয়েছেন, একদিন কোনো কমে একটা বাজার কম হয়ে গেছে, এর ঘরে এসে শান্তি পাইলাম না। এটা আমাদের মহিলাদের কমন ডায়লগ কিনা? কথা বলে না? কমন ডায়লগ। 20 বছর, 15 বছর, 10 বছর সংসার করছেন, কোনো কিছুর কমতি নাই, একদিন কোনো কিছু শর্ট পড়ে গেছে, বলে এই ঘরে এসে শান্তি পাইলাম না। তো তুমি ইঞ্জিনিয়ার ঘরে যাইতা, ডাক্তারের ঘরে যাইতা, আমার ঘরে কি জন্য? ঠিক না ভাই? ঠিক। এজন্য রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মহিলারা জাহান্নামে যাবে বেশি, কারণ তারা নাফরমান। তারা কি? নাফরমান। কার নাফরমান? স্বামীর নাফরমান। স্বামীর এত নিয়ামত পাওয়ার পরে স্বামীর শুকরিয়া আদায় করে না। মহিলাদের ভিতরে এই খাসিলত আছে, হয়তো আপনাদের রাজশাহী গোদাগাড়ির নাই। স্বামীর না শুকরিয়া, এটা পাইলাম না, সেটা পাইলাম না, এটা দিতে পারলে না, অমুকের কত আছে, তুমি আমারে কি দিছো? বলে কি বলে না? মা বোনেরা কষ্ট পান আর বেজার হন। আমার কোনো আফসোস নয়, যেটা সত্য সেটাই সত্য। ঠিক না ভাই? ঠিক। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। আল্লাহর নবী বলেন, মহিলারা শোনো, আমি বিশ্ব নবী মেরাজে গিয়েছিলাম, তোমাদের সঙ্গে জাহান্নামের ভিতরে বেশি দেখলাম। সাহাবা মহিলারা জিজ্ঞাসা করেন, নবী গো, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ি,
আবার পর্দা করি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, রোজা রাখি, আমাদের সংখ্যা জাহান্নামে বেশি হবার কারণটা কি? আমাদের সংখ্যা জাহান্নামে বেশি হওয়ার কারণটা কি? নবী বলেন, মহিলারা শোনো, তোমরা তিনটা কারণে জাহান্নামে যাইবা। জোরে বলেন কয়টা? তিনটা কারণে মহিলারা জাহান্নামে বেশি যাবে। প্রাণের নবী, মার নবী, রাহমাতাল লিল আলামিন নবী বলে গিয়েছেন, উম্মতের মহিলারা শোনো, তোমরা অনর্থক বেশি বেশি কসম খাও। কসম খায় না মহিলারা? যদি একজন আরেকজনের সঙ্গে ঝগড়া লাগা যায় কোনো একটা বিষয়ে, না আমি এটা করি নাই, আমার ছেলের কসম, এটার কসম, সেটার কসম, অনর্থক মহিলারা কসম বেশি খায়। এটা সত্য না মিথ্যা? সত্য। দ্বিতীয় নম্বর, আগে বললাম, স্বামীর না শুকরিয়া আদায় করে তারা বেশি। কিচ্ছু পাইলাম না এ ঘরে এসে, এ ঘরে কিছু পাইলাম না, সুখ শান্তি পাইলাম না, স্বামীর না শুকরিয়া, এ কারণে তারা জাহান্নামে যাবে। আমার পূর্বের আলোচক উনি মহিলাদের আমল নিয়ে কথা বলেছেন। সর্বশেষ মা বোন, আপনার স্বামীর মর্যাদা কত এতটুকু বোঝেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরে দুনিয়ার কোনো মানুষকে যদি সিজদা করার জন্য আদেশ হুকুম দেওয়া হতো, নারীদেরকে তার স্বামীর কদমে সিজদা দেওয়ার হুকুম আল্লাহ দিতেন। আল্লাহু আকবার বলেন। হযরতে ফাতেমা বলেন, স্বামীরে, ফাতেমা কেমন নেককারিনী মহিলা। ফাতেমা বলেন, হযরতে আলীকে বিবিরে, স্বামীরে, মুস্কি হাসি দিয়া যদি সালাম না দেন, সালামের জবাব আমি দিব না। হযরতে আলী চেহারা পরিবর্তন করলেন, হাসি দিয়া সালাম দিলেন। হযরতে ফাতেমা দরজা খুলে দিলেন, সালামের উত্তর নিলেন। এবার হযরতে ফাতেমা বলেন, প্রাণের স্বামী আমার, আল্লাহর কোনো কিছু নিয়ামত পাবার পরে শুকরিয়া আদায় করতে হয়। আপনি যদি খাবার আনতে পারতেন, আমি শুকরিয়া আদায় করতাম। আর যেহেতু আপনি আনতে পারেন না, এই জন্য সবর অবলম্বন করব। সুবহানাল্লাহ বলেন। শুকরিয়া আদায় করলেও সওয়াব, সবর করলেও সওয়াব। কোনোটার থেকেই তো আমি বঞ্চিত হতে চাই না রে স্বামী। আপনি কেন চেহারাটা মলিন করে ঘরে আসলেন? সুবহানাল্লাহ। আপনার ঘরে থাকুক আর না থাকুক মা বোন, স্বামীকে উদ্ভট কথাবার্তা বলবেন না, খবরদার। সবর করেন, থাকলে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, এই মাদ্রাসা থেকে যেই মেয়েগুলো বাড়াবে দিনদার হয়ে, তারা হযরতে ফাতেমার মতো হবে। কার মতো? জোরে বলেন। ফাতেমার মতো দিনদার হবে, হযরতে খাদিজাতুল কুবরার মতো দিনদার হবে, হযরত আয়েশার মতো দিনদার হবে, মাসিয়ার মতো নেককার হবে, রাবিয়া বসরির মতো আল্লাহওয়ালা হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটা নিয়ামত যার ঘরে আছে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। এবার হাদিসটা শুনেন। আল্লাহর পয়গম্বর বলেন, কলবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, কলবুন শাকিরুন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শুকর গুজার করনেওয়ালা অন্তর দান করেছে। দ্বিতীয় নাম্বার, ওয়া লিসানুন যাকিরুন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জিকির করার মতো একটা জিহ্বা দান করেছে। ওয়া যাওজাতুন মুমিনাতুন তুঈনুহু আলাল ঈমান, আর যার ঘরে একজন নেককার বিবি আছে, ওই ঘরটা দুনিয়াতে জান্নাতি ঘর। সুবহান। এক নম্বরে বিশ্বনবী বললেন, কলবুন শাকিরুন, আমাদের কলব আছে না নাই? যারা কথা বলেন না তাদের মনে হয় মরে গেছে কলব। কলব ছাড়া দুনিয়ার মানুষ চলতে পারবে না। প্রাণের ভাইরা, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যেটার কলব নাই। যার প্রাণ আছে তার কি আছে? জোরে বলেন। যার প্রাণ আছে তার কলব আছে। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার কলব নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে কি মেসেজ দিয়েছেন লক্ষ্য করে। মানুষকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেছেন, কলব তো বান্দা তোমারে সবাইরে দিয়েছি। সবাইরে নিয়ামত দেওয়া হয়, নিয়ামতের শুকরিয়া সবাই আদায় করতে পারে না। অনেকে মানুষ সম্পদ থাকার পরেও নাই নাই নাই,
এটা নাই সেটা নাই, হাই হুতাশা আছে না নাই এমন মানুষের? এজরে বলেন আছে না নাই? দিনে 1000 টাকা ইনকাম করে, রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, অটো চালক হোক, দিন মজুরি হোক, দিন শেষে যদি জিজ্ঞাসা করা হয় কিরে ভাই কি অবস্থা, আর বলিস না ভাই, এটা নাই ওইটা নাই সেটা নাই, আছে না নাই? আবার কিছু মানুষকে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, মুস্কি হাসি দিয়া বলে হুজুর আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় রাখছে ভালো আছি, এমনও পাবলিক আছে না নাই? আল্লাহর নবী বলেন কলবুন শাকিরুন, বান্দা কলব সবার দিলাম, কিন্তু এই কলব দিয়ে সবাই আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, প্রশংসা করতে পারে না। যারা আল্লাহর প্রশংসা করবে, শুকরিয়া আদায় করবে, তারা জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আবার রাসূল বললেন ওয়ালিসানুন যাকিরুন, পৃথিবীতে যত প্রাণী আছে সবার জিহ্বা আছে না নাই? জোরে বলেন। সব প্রাণীর জিহ্বা আছে। আল্লাহর নবী বলেন ওয়ালিসানুন যাকিরুন, জিহ্বা আল্লাহ সবাইরে দিয়েছে, কিন্তু সবাই এই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করে নাকি? করতে পারে? পারে না। এমনও মানুষ এখানে আছে দিনে একবারও আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে না, আছে না নাই হুজুর? আছে। আবার আল্লাহর কিছু আশিকিন পাগল এমনও আছে, ফজর নামাজ পড়ে মসজিদ থেকে বের হয় না, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার জিকির করে মসজিদ থেকে বের হয়, এমন পাবলিক আছে না নাই? আবার কিছু মুরব্বী দেখবেন হাতের ভিতরে তসবিহ নিয়ে বিকাল সন্ধ্যায় হাঁটে, জিকির করে কি করে না? কথা বলেন না যে ভাই? করে। তারও জিহ্বা আছে, আমারও জিহ্বা আছে, কিন্তু আমার আপনার ভিতরে, ওই ব্যক্তির ভিতরে আসমান জমিন পার্থক্য। বিশ্বনবী বলেছেন ওয়ালিসানুন যাকিরুন, যাদের জিহ্বা দিয়া আল্লাহর জিকির বের হয়, আল্লাহর স্মরণ হয়, তারা দুনিয়ার জমিনের ভিতরে জান্নাতি জান্নাতি ঘোষণা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার প্রাণের ভাইরা জিহ্বা আছে, এই জিহ্বা সঠিক কাজে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আমার আপনার নাজাত। আর জিহ্বা যদি অজাগায় জায়গায় ব্যবহার করেন তাহলেই কিন্তু খবর আছে। পৃথিবীতে রাসূল বলেন জিহ্বার দ্বারা সব চাইতে বড় বড় গুনাহ হয়। মিথ্যা বলা বড় গুনাহ না ছোট গুনাহ? সবাইকে জোরে বলা লাগবে। বড় গুনাহ। গীবত করা ছোট গুনাহ না বড় গুনাহ? মানুষের পরনিন্দা, শিকায়েত, সমালোচনা করা, মিথ্যা সাক্ষী দেওয়া বড় গুনাহ না ছোট গুনাহ? মুসলমানকে অন্যায়ভাবে গালি দেওয়া বড় গুনাহ না ছোট গুনাহ? আল্লাহর রাসূল বললেন সব বড় বড় গুনাহ এই জবান দ্বারা সংগঠিত হয়। এই জন্য রাসূল বলেছেন উম্মত, তুমি যদি দুইটা জিনিসের জিম্মাদারি দিতে পারো, আমি আল্লাহ রাসূল বললাম তোমাকে জান্নাতে নিয়ে সাথে যাব। 1 নাম্বার হলো তোমার জবান কে তুমি যদি কন্ট্রোল করতে পারো, জবানকে যদি তুমি সংযত রাখতে পারো, জবানের গুনাহগুলো থেকে যদি নিজেরে বাঁচায় রাখতে পারো, আমি রাসূল বললাম তোমাকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব। সমাজে গীবত এখন আছে না নাই? পরনিন্দা আছে না নাই? আছে। দোকানপাটে বসলেই একদিকে গীবত কমিটির সভাপতি, আরেকদিকে গীবত কমিটির সেক্রেটারি, আরেকদিকে আছে শ্রোতারা, আছে না নাই? দোকানে সবচেয়ে ভালো কথা বেশি না খারাপ কথা? সবাই বলেন খারাপ কথা বেশি। আর মসজিদে ভালো কথা না খারাপ কথা? ভালো কথা। কিন্তু মসজিদে আমাদের সময় কম না বেশি? কম। যেখানে গুনাহ বেশি সেখানে আমাদের আড্ডা, আর যেখানে সওয়াব সেখানে জামাতের 1 মিনিট আগে কোনো রকম দাঁড়ায় যায়। আবার জুমার দিনে এমনও পাবলিক মুসলমান আছে হুজুরের ওয়াজ শেষ, খুতবা শেষ, ঢুকে সালাম ফিরায় বের হয়, আছে না নাই? আবার যদি হুজুরের 2 মিনিট ওয়াজ বেশি হয়ে যায়, হুজুর সময় হয়ে গেছে, আছে না নাই? এই এমন পাবলিক আছে না নাই? সময় দেখে দেখে মসজিদে ঢুকে বেহায়া কোথাকার। মসজিদে তুমি অজু ছাড়াও যদি বসে দেখো সওয়াব দেয় কে? সেখানে ওয়াজ করতে, হুজুরের আলোচনা করতে, একটা কথা সাজায়া গুছায়া বলতে একটু দেরি হয় কি হয় না? এটা অনেকের সহ্য হয় না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য কারাগার, আর যারা কাফির তাদের জন্য জান্নাত। যারা কাফের মুনাফিক মার্কা ঈমান নিয়ে মসজিদে যায় তাদের শুধু জ্বালা পোড়া করে, কখন বের হব কখন বের হব। রাসূলের জামানায় ছিল জামা শুরু হতো ঢুকতো, জামা শেষ আবার বের হতো। এমনও পাবলিক বর্তমানে আছে না নাই? রাগ করলেন অনেকে হয়তো। সূরা তাওবার ভিতরে মুনাফিকদের আলামত আপনি পড়ে দেখেন। আমার প্রাণের ভাইরা, আলোচনার মধ্যে 3 নাম্বার পয়েন্ট ছিলাম, কোরআন হেফাজত করবেন কে? আল্লাহ। 4 নম্বরে চলে আসেন, কোরআন তেলাওয়াত করার আমরা সবাই জানি কি জানি না? আমি ছোট মানুষ, সারা পৃথিবীর সমস্ত বড় বড় উলামায়ে কেরাম কোরআনের ফজিলত নিয়ে যদি আলোচনা করে শেষ হবে হুজুর? হবে না। কারণ পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব হচ্ছে কোরআন। কেউ বুঝেও যদি তেলাওয়াত করে আর না বুঝেও যদি তেলাওয়াত করে, প্রতি হরফে আল্লাহ 10 নেকি দান করেন। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণের ভাইরা, আপনি যদি এমনি সাধারণত তেলাওয়াত করেন 1 হরফে 10 নেকি, আর নামাজের মধ্যে যদি তেলাওয়াত করেন 1 হরফে আমার আল্লাহ 100 নেকি দান করে। নামাজে 1 হরফে কত নেকি? জোরে বলেন। 100 নেকি। সুবহানাল্লাহ। তো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন ইমাম সাহেব কতগুলো তেলাওয়াত করে? সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এমন কিতাব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। সাধারণ কথা যে সূরা ইখলাস 3 বার পড়লে পুরা 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ দান করে। আশ্চর্য কথা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড লাগলো ভাই? এই ছোট একটা সূরা 3 বার পড়লে আল্লাহ কোরআনের খতম করার সমপরিমাণ সওয়াব দান করবেন। সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে 10 খতমের সওয়াব। আল্লাহু আকবার বলেন। সূরা ইয়াসিন একবার পাঠ করলে কত? 10 খতমের সওয়াব। আল্লাহু আকবার। কত দামি এই কিতাব আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। আমার প্রাণের ভাইরা, এই কোরআনুল কারীম আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। রাসূল বলেছেন এই কোরআন সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আবার এই কোরআন তোমার বিপক্ষে সুপারিশ করে জাহান্নামে নিয়ে যাবে। তো এই কোরআনের সুপারিশ পেয়ে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। এজন্য কোরআন যারা পড়তে পারি তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। মা বোনেরা যথার্থ কোরআন তেলাওয়াত করেন। বিশেষ করে রমজান মাসে অনেকে 1 খতম 2 খতম 3 খতম পর্যন্ত দিয়ে দেন। আছে না নাই? আছে। মা বোন, শুধু রমজানেই কোরআন তেলাওয়াত না, আপনি অভ্যাস করেন ধারাবাহিকভাবে প্রতিদিন 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করবেন, 5 আয়াত করে তেলাওয়াত করবেন, অভ্যাস করেন। পুরুষ ভাই মুরব্বী বাবারা যারা আছেন, এক সময় প্রতিটা মহল্লার ঘরে থেকে গুনগুন গুনগুন আওয়াজ আসতো কোরআন তেলাওয়াতের। ছিল কি না হুজুর? এমন একটা সময় ছিল বাংলার জমিনে, প্রতিদিন সকালবেলা ফজরের প্রতিটা ঘর থেকে আমাদের চাচা চাচিরা মুরব্বীরা দাদা দাদিরা কোরআন তেলাওয়াত করতো ফজরের নামাজ পড়ে। হায় আফসুস, সমাজ এমন পরিবর্তন হয়ে গেছে, আজকে নামাজিও নাই, কোরআন তেলাওয়াত করেনেওয়ালা মানুষগুলোও নাই। কোরআন ঘরের ভিতরে দাদি পড়তো, নানি পড়তো, তারা দুনিয়া থেকে চলে গেছে। কোরআনটা ঘরের ভিতরে পড়ে আছে। ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করে হুজুর, মাদ্রাসার হুজুরের সাথে যোগাযোগ করে হুজুর, ঘরে কোরআনটা পড়ে আছে, এটারে মসজিদে নিয়ে যায়। বলে কি বলে না? বলেন কি না? যে কেউ পড়ে না, রাখলে মনে হয় গুনাহ হবে। কেউ তো পড়তে পারে না, এটাকে মসজিদে মাদ্রাসায় পাঠাইয়া দেয়। দেয় কি দেয় না? বলুন তো ভাই, এ কোরআন পুরাটাই রহমত বরকত দিয়ে ভরপুর কিনা? কথা বলে না? ভরপুর। আরো 3 বছর আগে আমি বরিশাল পিরোজপুর সাইদি সাহেবের এলাকায় গিয়েছি। এক ভাই এসে আমাকে প্রায় মাহফিলে কোরআনের সম্পর্কে আলোচনা আসলে ঘটনাটা বলি আমি। এসে বলছে, হুজুর আমার দোকানে ব্যবসা বাণিজ্যতে বরকত নাই, আমাকে একটা তাবিজ দেন, কিছু দেন। আমরা মুসলমান বাঙালি তাবিজে বেশি বিশ্বাসী, ঠিক না হুজুর? তাবিজে বেশি বিশ্বাসী।
তাবিজ একটা দিলেই খুশি হয়ে যায়, বলে ভাই আমাকে একটা তাবিজ দেন, আমার ব্যবসায় যেন লাভ হয়, বরকত হয়, কাস্টমার বেশি আছে। আমি বললাম ভাই তাবিজ তুবাজ আমি দিতে পারি না, আমি আপনাকে একটা বুদ্ধি পরামর্শ দিতে পারি। বলে কি পরামর্শ? বললাম ভাই আপনি কি কোরআন তেলাওয়াত করতে পারেন? বলে না হুজুর, কোরআন তেলাওয়াত করতে পারি না। বলে সমস্যা নাই, আগামীকাল আপনি বাজারে লাইব্রেরি আছে, সেখান থেকে একটা কোরআন কিনবেন। কোরআন কিনে এটাকে সুন্দর করে একটা গিলাপ দিয়ে আপনি সুন্দর করে পবিত্র একটা জায়গায় আপনার দোকানের ভিতরে যেটা আপনার কাছে ভালো মনে হয় ওই তাকের মধ্যে রাখবেন এবং প্রতিদিন এটাকে পরিষ্কার করবেন, দোকানের ময়লা যেন না পড়ে। কাপড় দিয়ে গেলাপ দিয়ে সাজাবেন তো অবশ্যই, ডেকে রাখবেন। তারপরেও এটাকে প্রতিদিন খুলবেন, বুকের সঙ্গে লাগাবেন, রাখবেন। কারণ কোরআনে আল্লাহ বলেছেন যে ঘরে যে জায়গায় কোরআন থাকবে সেখানে আল্লাহ বরকত দান করবেন, ওই ঘরে বরকত দিবেন, ওই রাষ্ট্রে বরকত দিবেন। উনাকে এই পরামর্শ আমি দিয়েছি, যান এটা রাখবেন। উনি 1 মাস পরে আমাকে ফোন দিয়েছে যে হুজুর আপনার কথা শুনে আমি এটা করেছি, আলহামদুলিল্লাহ এখন আমার দোকানে বেচা কিনা আগের চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ। নাই আপনাদের কাকুন বাজার হিন্দুদের দোকান আছে না নাই? আছে। কালকে হিন্দুদের দোকানে গিয়ে দেখবেন গণেশ ঠাকুরের ছবি টাঙানো আছে। তাদের একটা ঠাকুরের নাম কি, প্রতিমার নাম কি? গণেশ। গণেশ কথাও বলে না বাঙালি। জিজ্ঞাসা করবেন ভাই দাদা এই গণেশ ঠাকুর মূর্তি কেন রেখেছেন? বলবে যে আমাদের যতগুলো প্রতিমা আছে এই প্রতিমাগুলোর মধ্যে এই গণেশ প্রতিমার ফজিলত হলো সে বরকত নিয়ে আসে, এজন্য দোকানে রেখেছে। একজন হিন্দু বরকতের জন্য তার প্রতিমাকে দোকানে রাখে। আমরা মুসলমান বরকতের জন্য মুসলমানের ঘরে কোরআন নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আর ঘরে কেউ যদি পড়ার লোক না থাকে তো এটাকে মসজিদে মাদ্রাসায় পাঠায় দেয়। কেন করবেন এটা? না, এটাকে ঘরে রাখবেন, যত্ন নেবেন, পরিষ্কার করবেন, সকাল বিকাল সম্ভব হলে চুমু খাবেন। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব, থাকবেন তো ইনশাল্লাহ আর 5 মিনিট। আমার প্রাণের ভাইয়ারা, আজ থেকেই মনে করেন 100 বছর আগে যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না, খারাপ? কথা বলে না। আপনাদের বরন্দ এলাকায় সব রাস্তাকে করে পাকা হয়েছে? এই যে এটা কাঁচা, আমি আসলাম এই যে এদিক দিয়ে ঢুকলাম, এটাও দেখলাম কাঁচা। আমার প্রাণের ভাইরা, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে ঘটনা লিখছেন। এমন একটা গ্রাম, যেই গ্রামটার নাম হচ্ছে মূর্খ গ্রাম। এই গ্রামে কোনো শিক্ষিত মানুষ নাই, এই গ্রামের যাতায়াত ব্যবস্থাও ভালো না। এই গ্রামের একজন মানুষ একদিন হঠাৎ করে মৃত্যু বরণ করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। কিন্তু জানাজা পড়াবে এমন মানুষ এই গ্রামে নাই। আজ থেকে 30 বছর আগে এত মোল্লা মুন্সি ছিল। কথা বলেন না ভাই? বুঝলাম আপনারা ক্লান্ত হয়ে গেছেন, আপনাদের চাইতে বেশি ক্লান্ত আমরা বক্তারা, প্রতি রাত জাগা লাগে মিয়া। আজ থেকে 30 বছর আগে কোন গ্রামগঞ্জে এত মৌলবী ছিল না, মুন্সি ছিল না, আলিম ওলামা ছিল না। এই গ্রামে জানাজা পড়ানোর মতো কোনো মানুষ নাই, উপযুক্ত কোনো মানুষ নাই। সবাই পরামর্শ করে কি, যেহেতু মারা গেছে লাশ জানাজা পড়ানো লাগবে, মুসলমানের নিয়ম। তারপরে না দাফন কাফন করা, লাশটাকে গোসল করায়া কাফনের কাপড় সুন্দর করে পরায়া, যেই অবস্থায় খাটিয়ানা ছিল ওই যুগের, ওটারে নিয়া সবাই পরামর্শ করলো চলো আমরা মেন রাস্তার কাছে যাই। এদিক দিয়ে কোনো মোল্লা মুন্সি যদি যায় ডাক দিয়ে জানাজাটা পড়াইয়া নিব, তাহলে তো কাজ ওকে। সবাই লাশটারে সাথে নিয়ে মেন রোডের কাছে চলে গেছে। ওই সময় মেন রোড মানে হাই রোড না, এই কাঁচা রাস্তায় জানাজার জন্য কিছু মানুষ জমায়েত হয়ে লাশটারে নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। কোনো মানুষ যায় না।
দীর্ঘ সময় পার হয়ে গেছে। আল্লাহর এক বান্দা পাঞ্জাবি টুপি পরিধান করে এই রাস্তা দিয়ে যাইতেছে। সবাই এসে ধরছে, হুজুর আমাদের গ্রামের একজন মারা গেছে, জানাজা পড়াইয়া দেন, আমরা এনারে দাফন করব নিয়া। বলে ভাই রে, আমি এখন চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি, রাস্তায় গাড়ি ঘোড়া নাই, হেঁটে আমাকে যাওয়া লাগে এই দিল্লি শহরে, আমার বিদায় দিয়ে দেন, আমি পারবো না। বলে হুজুর দোহাই লাগে আপনি জানাজাটা পড়াইয়া চলে যাইয়েন। বলে আমার তো ওযুর ব্যবস্থা নাই, ওযু নাই। তার বুদ্ধি করে সঙ্গে পানি নিয়ে আসছিল। বলে এই যে আপনার জন্য পানি আমরা রেডি করে রাখছি, ওযু করে জানাজাটা পড়াইয়া দেন। আল্লাহর গোলাম ওযু করে জানাজা পড়াইয়া দিলেন। ওনার মনের ভিতরে একটু অন্তর বিগলিত হলো, জানাজা যেহেতু পড়াই দিলাম, তার লাশটারে কাফন দাফন করায়া একটু দোয়া করে চলে যায়। জানাজা শেষ করার পরে সময় লাশ নিয়ে কবরস্থ করা হলো, দাফন করানো হলো। হুজুর দোয়া করে ওখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। উনি চলে গেছেন অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য, কিন্তু ওনার সাথে যে কাগজ ছিল, হয়তোবা ঘটনাক্রমে ওই দাফন করার সময় লাশটা কবরে রাখার সময় পকেট থেকে জরুরি একটা কাগজ পড়ে গেছে। কবরের মধ্যে জরুরি একটা কাগজ পড়ে গেছে। ইন্টারভিউ বোর্ডে উনি দেখেন যে ওই জরুরি কাগজটা নাই, উনারে তো আর অ্যালাউ করা হবে না। বলে আপনার এটা কোথায়? উনি রিটার্ন আবার জলদি করে চলে আসলেন। আস্তে আস্তে ওই গ্রামের মধ্যে গেলেন। সবাই আশ্চর্য হয়ে গেল, হুজুর আপনারা বলেন জলদি করে চলে যাবেন, আবার ফেরত কেন আসলেন? বলে আমার একটা উপকার আপনাদেরকে করা লাগবে। বলে কি উপকার বলেন? বলে আমার সাথে যে কাগজপত্র ছিল, আপনাদের এই মৃত ব্যক্তিকে কবরে ঢোকানোর সময় আমি যে নিচে নেমেছিলাম লাশটা দাফন করার জন্য, মনে হয় আমার কাগজ এটার ভিতরে পড়ে গেছে। এই জন্য এই দাফনকৃত মানুষ যেহেতু লম্বা সময় পার হয় নাই, এখান থেকে মাটি সরায়া বাঁশ একটু সরায়া আমারে দেখা লাগবে কাগজটা আছে কিনা, যদি থাকে আমি এখান থেকে তুলে নেব। গ্রামের মানুষ, মূর্খ মানুষ, অশিক্ষিত, তারা বলে হুজুর আপনি শরীয়তের বিধান আমাদের চাইতে ভালো জানেন, যদি এটা করা যায় আপনি করতে পারেন, আমাদের কোনো বাধা নাই। আপনি আমাদের উপকার করেছেন, জানাজা পড়িয়েছেন, আপনার উপকার যদি না করি তাহলে আমরা তো নিমক হারাম হয়ে যাব। আরে ভাই, আগের মানুষগুলো অশিক্ষিত ছিল কিন্তু বিবেকবান ছিল, ন্যায়পরায়ণ ছিল। আগের মানুষগুলো আমাদের মতো শিক্ষিত ছিল না। মুখে জমি বিক্রি করেছে বলে তুই ওই জমি দিয়ে দিলাম, বিক্রিহি ওয়াসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, গভীর রজনীতে আল্লাহ আমি গুনাহগার, গুনার বোঝা